আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই নতুন রেসিপির জন্য আমি যা যা মশলা নিচ্ছি, এটা হচ্ছে লবণ স্বাদ ও পরিমাণ মতো দিতে হবে, এটা হচ্ছে রসুনের পেস্ট, এটা হচ্ছে আদার পেস্ট, এটা হচ্ছে ধনিয়ার পেস্ট, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া। তো এই জিনিসগুলোও পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আজকে আমি একটা মাছ রান্না করব। তো সেই মাছ যতটুকু নিছি এবং সেই মাছের মধ্যে মশলা একটু কমই লাগে। তো এই পরিমাণে আমি মশলা নিছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো সেই সাথে আমি তরকারি হিসাবে নিছি মটরশুঁটি, যেহেতু আজকাল বাজারে অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই মটরশুঁটির তরকারিটা কিন্তু অধিক মজা হয় খেতে। সেজন্য আমি চেষ্টা করি সব তরকারিতেই মটরশুঁটি দেওয়ার জন্য, যদি আমার ঘরে থাকে আর কি। তো সেই সাথে নিছি টমেটো কুচি, টমেটো ফালি, এখানে আমি 2টা টমেটো নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর মটরশুঁটির দানা নিছি হাফ কাপের চেয়েও বেশি পরিমাণ, প্রায় 1.5 কাপের মতো। এটাও আপনাদের পরিমাণ মতোই নেবেন, আসলে যার যার কাজ তার তার পরিমাণ মতো নেওয়াই ভালো। তো সেই সাথে আমি নিছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর তেল তো থাকবেই। তো চলেন আমরা রান্না করে চলে যাই, এবং এটা কিভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তরকারি বসাই দিছি, দেখেন পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, তেল পরিমাণ মতো দিতে হবে। তো পেঁয়াজটা একটু হতে হবে, পানিটা শুকিয়ে হবে, পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তো আমাদের সামনের যে বাসাটা টিন সেট, এই বাসাটা মানে পৌনে একটা এবং বিকাল 4টা থেকে 5টার মধ্যে মানে এদের ঝগড়া কন্টিনিউ। তো এখানে এদের ঝগড়াটা হচ্ছে ভাইরাসের মতো, মানে একজনের সাথে লাগে, প্রথমে একজনের সাথে লাগিয়ে তারপরে সবার ভিতরে এটা ছড়াইয়া যায়। 12:30টায় শুরু করছে এটা ঝগড়া, প্রথমে একজন শুরু করছে, এখন আস্তে আস্তে বাড়ির সবাই। মানে নামাজের টাইমগুলো হলে এদের ঝগড়া শুরু হয়, এটা আমি অনেক খেয়াল করছি। এরা যে কখন রান্না করে, কখন খায়, কখন ঘরের কাজ করে বোঝা যায় না। তো আমি ভাবতেছি এদের ঝগড়া নিয়ে প্রতিদিন এরা যে ঝগড়া করে সেগুলো রেকর্ড করে বা ব্লগ হিসাবে আপনাদের মাঝখানে দিয়ে দিব, দেখেন বাঙালি মহিলারা কী পরিমাণ ঝগড়া করতে পারে। হয়ে গেছে পেঁয়াজটা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখন এই পানির মধ্যেই মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে 2 বান্ধবী লাগছে, এরা কিন্তু 2 বান্ধবী, এত মিল 2 বান্ধবী কল্পনার বাইরে। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। 2 বান্ধবী লাগছে ইচ্ছা মতো এখন। তো মশলাটা কষিয়ে তারপরে আসছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি এবং টমেটো। এখন এইটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। তো ওইটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যদিও বা টমেটোর থেকে পানি দিবে, তবু অল্প একটু দিলাম। এবার চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা এবার উঠাইয়া দেখি কেমন হচ্ছে, টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন টমেটোটা সিদ্ধ হয়েছে, বাট আমি যেমন চাইতেছি তেমন হয়নি। তো টমেটোগুলোকে স্পুন দিয়ে একটু ভেঙে দিব যাতে গলে যায়। মটরশুঁটিটাও এখনো সিদ্ধ হয়নি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন দেখি একটা টমেটো খায় না। আমি এখানে এবার আরও একটু পানি দিয়ে দিব মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার দিচ্ছি 1 কাপ পানি।
এই পানি ফাইন, আর পানি দিব না। তো এই পানিটা বলক আসতে দিয়ে দিচ্ছি মাছ। পানিটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং এটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, বলক এসে গেছে। এবার পানি শুকাতে শুকাতে আমি টমেটোটা যেমন চাচ্ছি ঠিক তেমনই হয়ে যাবে। করিস না বাবা। এবার দিয়ে দিব মাছ। এই দেখেন, এগুলো হচ্ছে পোয়া মাছ। এই মাছটাকে আমি গতকালকে রাতে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় যাতে বাঁচে সেই জন্য। তো মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। তখন চুলার আঁচটা কমিয়ে দিলে এই মাছের মধ্যে মানে মশলা টশলা ঠিকঠাক মতো ঢুকবে। আর যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে ঝোলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু মাছের মধ্যে কোনো মশলা ঢুকবে না। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা কমিয়ে। এখনও কমানোই আছে, আর একটু কমিয়ে দিব। এবার দেখি ঢাকনা উঠে কী অবস্থা হয়েছে তরকারিটা। তো দেখেন, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাছটার মধ্যে কিন্তু মশলা ঢুকছে, একটু খেয়াল করে বোঝাই যাচ্ছে, কারণ চুলার আঁচটা কমানো ছিল। এবার আমি ঝোল শুকানোর জন্য চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো, সামান্য একটু বাড়িয়ে দেবো চুলার আঁচটা। মটরের শুটি দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে মশলা ঢুকে গেছে। একটা একটা করে মাছ উল্টিয়ে দেবো। আস্তে আস্তে করতে হবে এই কাজটা। তো উল্টানো হয়ে গেছে সবগুলো মাছ। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিচ্ছি দেখেন। এবার দিয়ে দিব ধনে পাতা কুচি। আমি তরকারিটা চুলাটা অফ করে তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। পোয়া মাছ এইভাবে রান্না করতে পারেন, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা মিটার চিহ্ন আছে সেখানে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখেন সাইডগুলো কিন্তু একটু পুড়ে পুড়ে যাচ্ছে, এইরকম সাইডগুলো একটু পোড়া পোড়া করে নেবেন, তাহলে কিন্তু এই মাছটা খেতে অনেক ভালো হয়। এটা হচ্ছে পোয়া মাছের পোড়া ভুনা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।